আজকে একটা সুন্দর দিন পার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। দুধ চা বানিয়ে নিয়েছি, সাথে টোস্ট বিস্কিট ছিল, ঘিয়ে ভাজা টোস্ট বিস্কিট। এটা হলে তো আমার আর কিছুই লাগে না। এই বিস্কিটটা অনেক পছন্দের আমার এবং আমার হাজবেন্ডের। আমরা কিন্তু এটা খালি খেতেও খুব বেশি পছন্দ করি, চা না হলেও সমস্যা নেই। তো যাই হোক, সকালবেলা নাস্তাটা করে নিচ্ছি। ছেলে যেহেতু পরীক্ষা, লাস্ট পরীক্ষা, ভাবলাম যে আজকে ছেলেকে একটু ভিডিও নিব। সে কি করলো, মানে ও ভিডিও করতেই দিল না। যখন তাকে আমি ক্লিপটা নিব, আপনারা দেখলেই বুঝতে পারবেন সে মানে এই কাজটা সে আগে করতো না। আগে ভিডিও করতে গেলে সে সুন্দর করে পোজ দিত, এখন কিন্তু সে করতে চায় না। দেখেন কতটা বিরক্ত সে। মানে সকালবেলা তো একটু ঠান্ডা পড়ে, সেই জন্য একটু মানে ড্রেসের ভিতরে একটু ফুল হাতা পাতলা গেঞ্জি পরিয়ে দিয়েছি, কারণ তা না হলে দেখা যাবে কি যে মানে ঠান্ডা লেগে যাবে। কিন্তু দুপুরবেলা ছুটির সময় কিন্তু সে খুবই বিরক্ত করে, মানে ঘেমে একদম নিয়ে একসার হয়ে যায়। কিন্তু তার সকালবেলা তো খুবই সমস্যা, সেই জন্য আসলে আমি মানে এরকম একটা পাতলা গেঞ্জি পরিয়ে দিই, কারণ যেহেতু সকালবেলা পরীক্ষা আর শীতটা চলেই এসেছে। তো যাই হোক, এই তো বলতে বলতে সে গাড়িতে উঠে বসছে। আমি ভাবলাম কি যে আজকে কি করব, ওকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে একটু মজা করছিলাম। ভাবিরা মিলে আমরা একটু চানাচুর মাখা খাচ্ছিলাম, যেহেতু লাস্ট পরীক্ষা আর দেখা হবে না। অনেকের সাথেই অনেকে বাড়িতে চলে যাবে, যেহেতু ফাইনাল এক্সাম শেষ হয়ে যাচ্ছে। আমাদের পিঠা উৎসব আছে, তো পিঠা উৎসব শেষ হলেই কিন্তু আমরা সবাই হচ্ছে মানে বাড়িতে যাওয়ার প্ল্যানিং। আমার যেহেতু এবারে প্ল্যানিংটা একটু অন্যরকম হয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে আমি যেহেতু মানে নিজেই অসুস্থ, আমার হাজব্যান্ড অসুস্থ, প্লাস হচ্ছে এদিকে শ্বশুর অসুস্থ। আপনারা হয়তো অনেকেই জানেন, আপনাদের ভাইয়া কিন্তু এখন অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে, কারণ বাবা যখন হসপিটালে 8 দিন একটানা ভর্তি ছিল, তখন কিন্তু সে পুরাটা সময়ই ছিল। সেই জন্য কিন্তু তাকে দেখা গিয়েছে যে একদমই রেস্ট নিতে পারেনি, রেস্টলেস ছিল। আবার এখানে বাসায় এসে আবার অফিস করছে, একদমই রেস্ট নিতে পারেনি। এখন কিন্তু সে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনাদের ভাইয়ার জন্য একটু দোয়া করবেন, যেন মহান আল্লাহ তাআলা সুস্থ করে দেয়, আমার সকল বিপদ থেকে যেন আল্লাহ তাআলা উদ্ধার করেন, দোয়াটা করবেন। আর এইদিকে যে দইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহিষের দই, একদম বগুড়া থেকে আনা হয়েছে। আপনাদের ভাইয়ার এক কলিগ, এক ভাই নিয়ে এসছে, ওনাদের বাসা বগুড়া। তো ওই ভাই নিয়ে এসছে, ওনাকে দিয়ে আমরা আনিয়েছি। অনেক মিষ্টি, যদিও আমি এত মিষ্টি জিনিস খেতে পছন্দ করি না, কিন্তু এত টেস্টি, আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে। যাই হোক, আমি ভয়েসটা দিতে গেলে দেখা যায় কি দিনের বেলা জানেন কি হয়, এই গরু শব্দ করছে, এই ছাগল শব্দ করছে, হাঁস শব্দ করছে, মুরগি শব্দ করছে, এরকমই হয়। কারণ আমাদের মানে অফিস এরিয়াটার বাহিরে হচ্ছে পুরোটাই গ্রাম, মফস্বল এরিয়া একদমই। তাহলে এই জন্য দেখা যায় কি যে এলাকার গরু ছাগল হাঁস মুরগি এগুলো শব্দ করে অনেক বেশি, মানে আমাদের কোয়ার্টারটা একদমই মানে রাস্তার সাথে, সেই জন্য কিন্তু অনেক গাড়িরও শব্দ হয়। তার জন্য দুঃখিত, কিচ্ছু করার নাই, আসলে কি করব বলেন। কারণ দেখা গিয়েছে কি যে বয়েসটা সুযোগ পাই না, কারণ যেহেতু আপনাদের ভাইয়াকে হসপিটালে নিয়ে যাওয়ার প্ল্যানিং আছে, ও অসুস্থ হয়ে গিয়েছে। ওর 3 মাস পর যেই ডাক্তারটা দেখানোর কথা ছিল, সেটা আমরা মানে এটা ডিসেম্বরের 29 তারিখ ডেট ছিল, তার আগেই যেতে হবে, কারণ সে আরও বেশি অসুস্থ হয়ে গিয়েছে। তাই রুটিন চেক আপটা আমরা আগেই করিয়ে ফেলবো, 3 মাসের আগেই। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে একটু মাছের তরকারি বসিয়ে দিলাম। শীতকালীন সবজি দিয়ে, 5 মিশালির সবজি দিয়ে হচ্ছে আজকে মাছ বোনাটা করছি, বড় মাছ বোনাটা করছি। আজকে মাছটাকে ভেজে নিলাম না, তার কারণ হচ্ছে অনেক তাজা মাছ, একদমই তাজা মাছ, এটা ফ্রিজে রাখা হয়নি। তো ভাবলাম যে তাজা মাছটা যেহেতু এটা না ভেজে রান্না করি, আমার বাসায় যেহেতু ভেজে রান্না করা হয়, সেই জন্য কিন্তু আমি আজকে ভেজে রান্না করিনি, কারণ তাজা মাছটা। আর এদিকে আলু দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে দিলাম, কারণ এই দুইটা জিনিসই কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। যারা হচ্ছে মাছ কষাতে পারেন না, মানে নাড়াচাড়া দিতে গেলে ভেঙে যায়, তারা কিন্তু আগে মাছটাকে কষিয়ে তুলে নেবেন, তারপর হচ্ছে সবজিগুলো কষাবেন। অনেক আপুরাই দেখি যে মাছটাকে কষিয়ে তুলে তারপর রান্না করেন, আমি কষিয়ে তুলে রান্না করি না, কারণ ওইভাবে একটু সাবধানে নাড়াচাড়া করলে মাছটা ভাঙে না কখনোই, আমার মাছ কখনোই ভাঙে না। তো আমি একসাথেই কষিয়ে ফেলি। তো যাই হোক, এদিকে শিমটাও দিয়ে দিয়েছি, কারণ এই শিমগুলো কিন্তু একদমই দেশি শিম না, কারণ এই শিমগুলো মানে যখন কেনা হয়েছে তখন কিন্তু শিমের দাম অনেক বেশি ছিল, এখন কিন্তু শিমের দাম অনেক কমে এসছে, শুধু দেশি শিমগুলোই হচ্ছে একটু দামি। আর এগুলোর দাম কিন্তু মনে হয় 50 টাকায় চলে এসছে, 40-50 টাকায় চলে এসছে। দেশি শিমগুলো দেখলাম 80 টাকা কেজি। সব সবজিরই তো অনেক দাম। যাই হোক, যখন এগুলো কষানো হয়ে গিয়েছে, ঝোল দিয়ে দিলাম। আমি যেহেতু বেশি করে রান্না করছি, তাই একটু সবজির পরিমাণটাও বেশি, আপনারা হয়তো তরকারিটা দেখলেই বুঝতে পারছেন। আর এদিকে মানে যখন পানিটা দিয়ে দিয়েছি, তখন কিন্তু আমি দিয়েছি হচ্ছে বেগুন আর টমেটোটা, কারণ এই দুইটা জিনিসই সিদ্ধ হয়ে যাবে খুব দ্রুত। আর ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।